ভারতে স্থায়ী বসবাসের জন্য বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার জন্য দীর্ঘমেয়াদী ভিসা বা এলটিভি ভিসা। বাংলাদেশি হিন্দুদের জন্য দারুণ সুখবর, এই ভিসা মূলত ভারতে যাওয়ার পরে বাংলাদেশি হিন্দুদের আবেদন করতে হয় এবং ইতিমধ্যে বাংলাদেশি হিন্দু যারা ভারতে অবস্থান করছেন তারা ভারতে বসে আবেদন করবেন। তাছাড়া বাংলাদেশে থেকে এই ভিসা আবেদনে করা যায় না। বাংলাদেশ থেকে আপনাকে মেডিকেল ভিসা করে ভারতে যাওয়ার পরে আপনাকে এলটিভি ভিসা নিতে হবে। বিভিন্ন প্রমাণপত্র, পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি আপনাকে ভারতে থেকে ভারতে নিতে হবে। বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন থাকা ভিসা, আবাসিক পারমিটের ভিসায় যারা আছে তারা দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে পারবেন। এলটিভি ভিসা নিতে যেসব নথি আপলোড করতে হবে: 1. পাসপোর্টের কপি, 2. ভিসা কপি, 3. ছবি। 4. নাবালকদের ক্ষেত্রে এলটিভি ভিসা প্রদানের জন্য পিতামাতার লিখিত সম্মতি। অনলাইনে এলটিভি ভিসার জন্য আবেদন করতে হবে। অনলাইনে লিঙ্ক indianfro.gov.info এর লগ ইন করে ফ্রো মডিউলে নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট ফ্রতে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের প্রতিটি বিভাগের জন্য ছবি এবং নিচে উল্লেখিত বাধ্যতামূলক নথিপত্র আপলোড করতে হবে। এই এলটিভি ভিসার জন্য বাংলাদেশ নাগরিকদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না। এরপর আবেদনপত্রটি অনলাইনে প্রক্রিয়া করা হবে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনলাইনে আপলোড করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ফ্রো বাংলাদেশের নাগরিকের পাসপোর্ট ভিসা কপি এর উপর যথাযথ অনুমোদন প্রদান করবে। বাংলাদেশি হিন্দুদের জন্য এলটিভি ভিসা মঞ্জুর করা হবে 5 বছরের জন্য। অন্যান্য শর্তাবলী: এলটিভি ভিসা মঞ্জুর করার ক্ষেত্রে প্রতি বছর পুলিশ রিপোর্টিং সাপেক্ষে যেখানে বাংলাদেশের নাগরিকদের এলটিভি ভিসাতে থাকার অনুমতি দেওয়া হবে বা মেয়াদ বৃদ্ধি করা হবে। সর্বোচ্চ 90 দিনের জন্য পুনঃপ্রবেশ সুবিধা প্রদান, রিটার্ন ভিসাও দেওয়া হবে, মানে যদি আপনি বাংলাদেশে আসেন প্রতি বছরে একবার তাদের নিজ দেশে অর্থাৎ বাংলাদেশ যাওয়ার জন্য, এবং প্রতি বছরে একবার তৃতীয় দেশে পাকিস্তান ব্যতীত যাওয়ার জন্য সুবিধা। চরম সহানুভূতির ভিত্তিতে যোগ্য ক্ষেত্রে গুণমানের ভিত্তিতে বছরে একাধিকবার রিটার্ন ভিসা অনুমোদন দিতে পারে। এলটিভি ভিসা প্রাপ্ত ব্যক্তিদের জন্য উপলব্ধ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশিদের জন্য ব্যক্তিগত কর্মসংস্থানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্থানীয় সংস্থা, সমবায় ইত্যাদিতে নিযুক্ত করার অনুমতি প্রদানের ক্ষমতা রাখে। বাংলাদেশি নাগরিকদের সন্তানদের জন্য নির্ধারিত স্বাভাবিক শর্ত সাপেক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি পেশাদার প্রতিষ্ঠান ইত্যাদিতে ভর্তির অনুমতি দেওয়া হবে। এই উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হবে না। ব্যবসা করার অনুমতি: এই ধরনের ব্যক্তিদের স্বকর্মসংস্থান বা ব্যবসা করার অনুমতি দেওয়া হবে, যেমন মুদিখানা, গৃহস্থালির জিনিসপত্র, ফল, সবজি বা অন্য কোনো ব্যবসায়িক কার্যকলাপ বিক্রি করা সুবিধা দিবে। সুরক্ষিত, সীমাবদ্ধ এবং সেনানিবাস এলাকা ব্যতীত। তবে তাদের প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, সংবেদনশীল সংস্থা, রেলওয়ে, মন্ত্রণালয় ইত্যাদি সম্পর্কিত কোনো চুক্তিভিত্তিক শ্রম কাজে আত্মকর্মসংস্থান ব্যবসা করার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও তারা টেলিযোগাযোগ সম্পর্কিত ব্যবসায় জড়িত হতে পারবে না, যেমন মোবাইল হ্যান্ডসেট, সিম কার্ড, ল্যাপটপ ইত্যাদি এবং কম্পিউটার, তথ্য প্রযুক্তি, সাইবার স্পেস, প্রতিরক্ষা ইউনিট সহ কবরী স্ক্র্যাপ ব্যবসা ইত্যাদি সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা। ব্যবসা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল বলে বিবেচিত অন্য কোনো ব্যবসায়িক কার্যকলাপ তাদের গ্রহণের অনুমতি দেওয়া হবে না। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবাধ চলাচলের অনুমতি আছে। সুরক্ষিত সীমাবদ্ধ ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত। বাংলাদেশিদের এলটিভি ভিসায় এই ধরনের ব্যক্তিদের প্রতি বছর সংশ্লিষ্ট ডিসিপি, এফআরও এর কাছে ব্যক্তিগতভাবে রিপোর্ট করার প্রয়োজনীয়তা অব্যাহত থাকবে। এলটিভি ভিসা সময়মতো বর্ধিত না করার ক্ষেত্রে জরিমানা হবে। ভারতে রুপিতে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে। তারা ক্যান্টনমেন্ট এলাকা, সীমাবদ্ধ সুরক্ষিত এলাকায় ব্যতীত স্থাবর জায়গা, জমি, বাড়ি, গাড়ি সম্পত্তি ক্রয়ের অনুমতি পাবে, বিক্রয় করতে পারবে। ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। বিজ্ঞপ্তি জারি অনুযায়ী সকল প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে। যদি কোন জায়গায় না বুঝতে পারেন তাহলে ভারতের উকিলের পরামর্শ নিতে পারেন। দালাল হতে সাবধান হবেন। নিয়ম অনুযায়ী এলটিভি ভিসা নিতে হবে, আর এই ভিসা ভারত সরকার দেবে।
তাই বাংলাদেশি হিন্দুদের জন্য দারুণ সুখবর এই ভিসা জন্য। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।